আল্লাহ, তুমি রে কি করতেছ? এই রমজান মাস তুমি রে কি করতেছ? সিফের ভিতরে বই আছ, লুকাই লুকাই কামটা করতেছ কি? রমজান মাসে যারা খায় তার অনেক কষ্ট, তারা শান্তিতে খেতে পারে না। মনে করো যে জায়গার মধ্যে আমি কোন হাত যাই সিঙ্গার যাই, তারপরে মানুষ দেখতে হয় না, মানুষের আড়ালে দেখে একটু খাওয়া মুখে খাইতেছ গুণ হইতো না রোজা না রেখে? আল্লাহ মাফ করে দিব। কিন্তু এটা গুণ হইব যে রোজাদারের সামনে খাইতেছি, এটা গুণ আছে। কিন্তু রোজা না রাখার লাগে মাপ আছে। রোজা না রাখলে মাপ আছে না, তা আঙ্গুর মাপ নাই। তুমি কম না, এত সোজা মনে করো না। কামটা করছে কি? সিফের ভিতরে বই ভাত খাইতেছ? তুমি করে এত সুযোগ সুবিধা দিত না করে কি সিফার মধ্যে বইছে? রান্না করো বললো মানুষ দেখতে হয়, কর্নারে গেলে নিজের রুমের মধ্যে এনো শান্তি নেই। তাহলে কি তুমি এই যে খাওয়ানটা খাইতেছ, এই খাওয়ানে তোমার কোনো অপরাধ নাই নাকি? অবরোধ নাই, কিন্তু পরবর্তীতে রোজা রাখছে আমার। পরবর্তীতে আবার রোজা রেখে দিবে নাকি? রোজার মাপ নাই, তোমার যেমন অনেক সাঙ্গ রোজার মাপ নাই, রোজা রাখতে। একমাত্র গর্ভবতী মা, আর হচ্ছে মনে করো দুধ স্তনকারী মা, আর হচ্ছে তোমার মানে মেয়েদের যাতে মেয়েলি সমস্যা আছে, এই 3 ধরনের মানুষ রোজা পরবর্তীতে রাখতে পারবো। এই 3টারই রোজার মধ্যে মাপ আছে, কিন্তু পরবর্তীতে রাখছে। পরবর্তীতে আবার রাখবো না? যদি মনে করো একটা গর্ভবতী মা যদি মনে করো গর্ভবতী 1 বছর পরে রাখতে পারবা? বেকাল 1 বছর পরে তো আবার 30 রোজা আইব, এর ভিতরে নফল রোজার হিসেবে রোজা রাখতে। গর্ভবতী 1 বছর হইব, 1 বছর পরে 9 মাস পরে 9 মাস গর্ভবতী। এরপরে তোমার আবার বাচ্চা 2 বছর দুধ খাইতো না, এই 2 বছর মৌকুফ আছে। বাচ্চা যদি ইয়া না খায়, তাহলে তো মেয়ে মানুষের সুবিধা বেশি, পুরুষ মানুষের কোনো সুবিধাই নাই। আর এমনি তো মেয়েদের প্রতি মাসে একটা আছে, এটা তো আলাদা হিসাব। এমনিতে ইয়ে আছে, কিন্তু রোজা রাখতে হইব, বা রোজার যে কাফার আছে ওইটাও দিতে হইব, সবই আছে। তাহলে মেয়ে মানুষের তো সুবিধা, তাহলে না এত সুবিধা না। একটা গর্ভবতী মা রোজা রাখা মানে সারাদিন তো তারা এমনিতেই খাইতে পারে না। যে হুজুরে দেখছেন ওয়াজে কইছে যে একজন গর্ভবতী মা যে সারাদিনে তারা এমনিতেই খাইতে পারে না, তো তারপরেও যদি ঈদেই তো একটা রোজার সোয়াব পাইবো, হ্যাঁ রোজার মাসের মধ্যে হ্যাঁ যে খাইতে পারে না, যে ঈদেই হ্যাঁ রোজার সোয়াব পাইবো। আবার দুধ তরকারি, আমি রোজা রেখে যদি আমার বাচ্চা যদি মনে করে যে না খায়, সে তো শুধু দুধ খাইবো, তো সে যদি না খায়, তো একটা বাচ্চা যদি শিশু মানুষ কষ্ট পায়, এটাকে আল্লাহ কি কষ্ট পেতো না? এই কারণেই মনে করা যায় মেয়েদেরকে একটু ছাড় দিচ্ছে। তাহলে মেয়েদের অনেক ছাড় আছে, তারপরে মেয়েদের নাকি ছাড় নাই। পুরুষ শাসিত সমাজ ছাড় নাই, আল্লাহ ছাড় দিলেও তোমরা ছাড় দেও। সুখ যা চাও, কামদা বাড়া কাম কাজ সব ওই তো তুমি করো না। রোগ থাকলে কাজ করা লাগে না, কাজ করা বন্ধ নাই, অনেক কষ্ট। তাইলে আল্লাহ ছাড় দিল, মানে মানুষে ছাড় দেয় না নাকি? পুরুষের মেন কথা শ্বশুর বাড়ি, বাবার বাড়ি একটু শান্তি আছে। ওই যে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল শোনা যায়, বাপে যে মেয়েরে ডাকতেছে, ঘুম থেকে উঠা লাগে যে 10টা বাজে ঘুম থেকে উঠো। এই জিনিসটা কি জানে তোমার একটা বাবা জানে, ওই যে উক্তিটা একটু নিঃশ্বাসে বলছে না যে বাবার বাড়ি কি জিনিস, সেটা শ্বশুর বাড়ি গেলে বুঝতে পারবা। এই জিনিসটা বিয়ে না হলে মেয়েরা বুঝতো না, বিয়ে হয়ে দেখে জীবনে সেটা উপলব্ধি করতে পারে। ঠিক আছে, তো এই কথাই রইল। তাহলে তোমরা তো শ্বশুর বাড়ি যে 2 রাত থাকলে বেউস হয়ে যাও, বলো আরে যেমন আমার বন্ধু যাইতেছে গা, আমরা জানি চিকেরা যাইতেছে বিমান দাও।